বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 12 তারিখ নির্বাচন ইতিহাসের এক সন্ধির সাক্ষী হতে যাচ্ছে দেশ। আমরা দেশের সাধারণ নাগরিক। আমরা শুধু ভোট দিয়ে নেতাদের নির্বাচিত করার কাজে ব্যস্ত থাকব? না, আমাদেরও কিছু দায়িত্ব আছে দেশের জন্য। হ্যাঁ, এটাই সত্য, আমাদেরও কিছু দায়িত্ব আছে। আর সেটা হচ্ছে দেশের জন্য আমরা যা করব সেটা হলো আমরা দেশের নাগরিক। দেশকে সঠিকভাবে চলার জন্য দেশের সঠিক নেতৃত্ব বা নেতা নির্বাচনের জন্য আমার স্বাধীন মতামতের প্রয়োজন। আর বাংলাদেশের জন্য হলো সেটা হচ্ছে ভোট। আর এই ভোট প্রদান করে যদি আমরা সঠিক সৎ নেতা নির্বাচন করতে পারি, তাহলে আমি নিশ্চিন্তে দেশে চলাফেরা করতে পারবো। আমার জন্য, আমার সন্তানের জন্য, আমার খাদ্য, বস্ত্র, অন্ন, চিকিৎসা, মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য এটা প্রয়োজন। তাই এখনই আমার সঠিক সময় আমি কাকে নির্বাচিত করব, এই নির্বাচনের টার্নিং পয়েন্ট, এটা হচ্ছে সঠিক সময়। তাকেই নির্বাচন করব যার কাছে আমি নিরাপদ, দেশ নিরাপদ, বিনা কারণে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হবে এমন দেশ আমরা চাই না। দেশের হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাবে, আমরা এমন দেশ চাই না। তাই আমি তাকে নির্বাচিত করব যে আমার দেশ উপহার দিবে, আমাকে শান্তিতে বসবাস করার সুযোগ করে দিবে, আমার মৌলিক অধিকার নিশ্চিত করবে। আর যেন দেশের টাকা পাচার না হয়, মায়ের বুক খালি না হয়, বিনা অপরাধে জেলে যেতে না হয়, আমরা যেন নিশ্চিন্তে ঘরে বসবাস করতে পারি। তাই আসুন আমরা সঠিক মানুষকে ভোট দিয়ে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করি, আপনার আমার অধিকার নিশ্চিত করি। তাই আপনারা যোগ্য প্রার্থীকে, দেশের যোগ্য যাকে মনে হবে, সামনে আর এই ধরনের কোনো আমাদেরকে চিন্তা নিয়ে দেশে বসবাস করতে না হয়, সেরকম মানুষকে আমরা নির্বাচিত করি। তাই আমাদের ভোট হচ্ছে দুটা, একটা হচ্ছে সরকার নির্বাচিত করার জন্য, আর একটা গণভোট। আমরা গণভোটে হ্যাঁ দেব এবং আমরা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য ন্যায় ইনসাফের প্রতীকে আমরা ভোট দিব। ধন্যবাদ সকলকে, সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।